আমার নাম মোহাম্মদ মুস্তফা মিয়া, বাড়ি ফরিদপুর। আমি এই প্রতিষ্ঠানে আজ বিগত 35 বছর। সর্বপ্রথম 1964 সালে এই প্রতিষ্ঠান কাঠের বডি ছিল, তখন আমার মামার ছিল। 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছে। এই কাঠের নৌকা আস্তে 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 পর্যায়ক্রমে 91-তে এগুলি স্টিল করছে। সর্বপ্রথম ছিল আপনার ওই লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে, ওখান থেকে আস্তে 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 ডিআইডব্লিউটির কাজ করার ভূমিকায় আস্তে আস্তে আমাদেরকে এই বাবাজার ব্রিজের পশ্চিম পাশে ঘাট সংলগ্ন। মানুষেরই তো পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল, স্বাধীনতার পর হ্যাঁ খুবই খারাপ ছিল। তখন ওরা এই নৌকাগুলিই করে মানুষ কিছু ওই ম্যাচ সিস্টেম লোক থাকতো, তারপরে আপনার এই ভাতটা ম্যাচের মতো খাওয়াইতো। তারপরে এই আস্তে 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 উন্নত। এখন সিঙ্গেল রুম 110 টাকা, ডাবল 150 টাকা। আর এই যে সব ডালা সিটগুলি আছে, যার যার ব্যান্ডিং নিয়ে থাকে, এগুলি আপনার 50 টাকা। ভোটার আইডি কার্ড প্লাস আপনার পুরো অ্যাড্রেসটা এবং মোবাইল নাম্বার লেখা আমরা সিট দিই। আর এখানে বেশিরভাগই হলো আপনার 90% লোকই হলো আপনার টার্মিনাল। আচ্ছা আচ্ছা 90% লোক সবই হলো ব্যবসায়ী। হ্যাঁ, কেউ ফলের ব্যবসা করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়। হ্যাঁ, আমার এখানে মনে করেন কি যে 35 বছর 40 বছর কাস্টমারও আছে। আল্লাহর রহমতে মনে করেন যে এখানে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা আপনার এখানে ভোটারি ছাড়া, আপনার কাজকর্ম ছাড়া, যেমন আমি থাই টেকনিশিয়ান, তাই সকল প্রকারের কাজ করি। তারপরে এই যে আমার বড় ভাই আছে একজন, উনি এই যে আপনার এই যে কৃষির কাজ করে, যে ফলের ব্যবসা করে, ফলের ব্যবসা করে, করে। মানে এখানে ব্যবসায়ী, মানে ছোটোখাটো যারা ব্যবসায়ী, মাথা টুকরি নিয়ে তারপরে এখানে ব্যবসা করে। বাড়িতে পরিবার নিয়ে যেরকম একটা সমাজ, মানে এইরকমই আমাদের ওদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আর আমরা লোকাল কাস্টমার মনে করেন কি যে হয়তো দেখা যাচ্ছে 2-4-5 জন পাই, এরা হয়তো দেখা যাইতেছে ওই বরিশাল থেকে আসলো, আসার পরে হয়তো দেখা যাইতেছে ওই কিছু মার্কেটিং করলো যারা ব্যবসায়ী। হ্যাঁ, হয়তো আজকে যে ছাড়তে পারলো না, এরা আসলো। মেডিকেলে কিছু সামথিং লোক পাই, যেমন একটা রুগীর সাথে দেখা যাইতেছে 2-3 জন লোক, 4 জন লোক আসে। এখন রুগীর সাথে তো বলি একজন লোক থাকতে পারে হসপিটালে। হ্যাঁ, এরা হসপিটালের ডাক্তার এবং নার্স, এরা বলে যে এখানে ভাসমান হোটেল আছে কম পয়সায়, ওখানে থাকতে পারবেন। আমরা স্লাইড কিছু লোক এখানে পাই। বিদ্যুতের সাপ্লাই আমার কাঠমিটার, এটা সরকার অনুমোদিত।